হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে হাজির হয়েছি পাটিসাপটা পিঠের রেসিপি। তো পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নিয়েছি একটা নারকেল, তা ভেঙে আমি দুখণ্ড করে নিয়েছি। আর আমি নিয়েছি একটা আটার ড্রো। তো এইবার আজকে আমি বানাবো পাটিসাপটার নতুন রূপে, দেখবেন আপনারা। তো চলুন দেখি পাটিসাপটাটা কিভাবে হয়, কেমন করে আমি বানাই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি নারকেলটাকে কুড়ে নেব। একটা প্লেট নিয়েছি আর এই কুড়নিটা নিয়েছি। তো এবার আমি নারকেলটাকে কুড়ে নেব। বন্ধুরা, এদিকে আমার নারকেল কোড়াটা শেষ হয়ে গেছে। তো এবার আমি চুলার উপরে দিয়ে বসিয়েছি একটা কড়াই। এর কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব সেই কুড়ানো নারকেলগুলো। এবার আমি এতে অ্যাড করব 1 বাটি চিনি। আর অ্যাড করব 1/2 চা চামচ লবণ। এইবার এটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর মতো বানিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি বা কি বানাতে চাচ্ছি, অবশ্যই আপনারা বুঝে গেছেন। এবার নেড়ে চেড়ে সুন্দর একটা পুর বানিয়ে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার নারকেলের পুরিটা হয়ে গেছে। তো এভাবে একটু নেড়ে চেড়ে আমি বন্ধ করে দেব। আপনারা যারা এভাবে নারকেলের পুরি বানাতে চান তারা এইভাবেই বানাবেন। আমি যেভাবে বানালাম একটু ফলো করবেন, তা আপনাদেরও সুন্দর হবে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব অন্যদিকে। আমি এখানে একটা ছোট রুটি করে নেব আগে। একটা পাতলা ছোট রুটি করে নেব। তো হয়ে গেছে। এবার আমি আর একটা মোটা রুটি করে নেব। আমার একটা বড় রুটি করা হয়ে গেছে। তো এবার আমি পুরটা দিয়ে দেব। এবার আমি এই রুটিটা এর উপরে বসিয়ে দেব। এবার আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। এ ধারটা এভাবে কেটে দেব। এবার আমি এটাকে এভাবে উল্টিয়ে নেব। এবার আমি এটাকে লেজ বানাবো। এবার এটাকে আমি ছুরির সাহায্যে কেটে দেব।
দেখতে পাচ্ছেন আমার মাছ পিঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এভাবে আমি পরপর বানিয়ে নিচ্ছি। তো বাকিগুলো এভাবে আমি বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মাছ পিঠা। আপনাদের দেখার জন্য আমি লাস্টেরটা আবার করে দেখাচ্ছি। এভাবে আপনারা ভাজ দেবেন। এইভাবে একটা একটা করে ভাজ দেবেন। আর এইভাবে একটা লবঙ্গ দিয়ে দেবেন, চোখ হয়ে যাবে। এবার আমি লেসটা কেটে নেব। আর বাকিগুলো আমি ছুরির সাহায্যে কেটে দেব। তো আমার হয়ে গেল মাছ পিঠা, মাছ জামাই সাপটা পিঠা। বন্ধুরা আমার সবগুলো মাছ পিঠা বানানো হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। চলুন তাহলে। এইবার আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা প্যান। তোকে চুলাটাকে একটু ধরিয়ে দেব। তেলটা গরম হওয়ার কিছুক্ষণ অপেক্ষায় আমাকে থাকতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এইবার আমার পিঠাটা আমি তেলের উপরে দিয়ে দেব। এটাকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে, খেতেও তেমনি মজা হবে। যতটা সুন্দর দেখাচ্ছে খেতে এরকমের ততটাই মজা লাগবে। আপনারা বাসায় একদিন বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরটা দেখাচ্ছে। আমার তো লোভ এসে গেছে, মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই। আর তোমাদের কমেন্টে জানাবে। এবার আমি এটাকে তুলে নেব। বন্ধুরা আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে বানিয়ে খান। আর আপনাদের যদি নতুন জামাই ঘরে আসে তাহলে অবশ্যই এটা আপনারা দিতে পারেন। আর বিয়ের বাড়ির বরের প্লেটেও আপনারা এভাবে সাজাতে পারেন।